আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। তারেক রহমান সাহেবের কথা বলছেন, তিনি দেখবেন, খেয়াল করবেন, গত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? তারেকের শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তাকে মেরে মেরে আহত করা হয় নাই। তারেক জিয়া ছোটটা তো মারাই গেল, বেগম জিয়া ওই সময় ছেলেটাকে নিয়ে গেছে ভর্তি করতে এক জায়গায় ঢাকাতে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব তারেক রহমান সম্পর্কে আলেমেরা কি বলছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন, তিনি দেখবেন, খেয়াল করবেন, গত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে, যেই কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম, তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে একটা নয়, ঢাকা শহর সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? আমরা বারবার বলছি, এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, কিন্তু আমরা খানকায় ছিলাম, এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা খানকা থেকে বের হয়েছি। মনে রাখবেন, খানকায় বসে তাসবিহ দেওয়ার নাম ইসলাম, আবার খানকা থেকে বের হয়ে রাজপথে হকের জানান দেওয়ার নাম ইসলাম। হক করে বলেন ঠিক কিনা বলেন? তারেকের শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তাকে মেরে মেরে আহত করা হয় নাই। কোকোকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত, মান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার আত্মীয় স্বজনকে আমি ক্ষমতা দান করে দেই। এই পরিবারটাকে তছনছ করে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? হেন কষ্ট নেই, তাদেরকে দেয়া হয়নি। আমরা তাদের জন্য দোয়া করছি, জিয়াউর রহমানের কবরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ তারেককে দিয়ে তুমি বাংলাদেশে কোরআনকে প্রতিষ্ঠিত করে দাও। ইতিমধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন 50 লক্ষ লোকের কর্মসংস্থান তিনি করবেন ইনশাআল্লাহ। আরো অনেক পরিকল্পনা তাদের আছে। আমরা চাই বিএনপি ক্ষমতায় যাক, বিএনপি পার্লামেন্টে থাকুক, বিএনপি মন্ত্রিত্ব দিয়ে সব সারা দেশ গঠন করুক, কিন্তু একটাই দাবি, বিসমিল্লাহ দিয়ে কোরআন কায়েম করবে। কোরআনের সব সূরার আগে কি আছে? বিসমিল্লাহ। বাস বিসমিল্লাহ দিয়ে এটা করে ফেললেই হয়। তাহলে এদের বরকত কেউ কমাতে পারবে না, কারণ এরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বড় দল তুফানও ছিল, বড় কোন নেতা ঘরে ঘুমাইতে পারে নাই, কর্মীরাও পারে নাই। আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে উনি বহিষ্কার করেছে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা। কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়, নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে, তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না। আই ডু অ্যাপ্রিশিয়েট, প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই? যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই? চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুদদারি, এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বলেন? একটা মানবিক সমাজ যদি চাই, প্রতিরোধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর শপথ নিয়ে বলি, এই নাসিহাতগুলো সবার জন্য, সব দলের জন্য, সব মতের মানুষের জন্য। আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না, আমরা ডাকি ইসলামের দিকে। সব দলের, সব মতের, সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই, আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি।
এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে, আর জীবনে হয়তো আসবে না, সামনের 100 বছরে এই সময় আসবে না। আসুন দেশটাকে আমরা সাজাই, আসুন আমরা দুর্নীতি বন্ধ করি, আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি, আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি, আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি। সব দলের প্রতি আমার আহ্বান, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, জুলুম মুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই, গুণ খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই, আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই। ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে, অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো, আবু সাইদের মতো 2 হাত উঁচু করে বুককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয়, রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো। আমার প্রিয় ভাইয়েরা, বসুন বসুন আমার ভাইয়েরা। ওরা ওদের যে হাত দিয়ে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ইফটিজিং করে, দখলবাজি করে, যে হাত দিয়ে, ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দিয়ে আমাদেরও 2টি হাত আছে না নাই? আমাদেরও হাত আছে, থামাইতে হবে, থামাইতে হবে, হিম্মত করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, না থামালে আমরাই ডুববো শেষমেশ। আমাদের বাঁচার জন্য হইলেও থামাইতে হবে। জিয়াউর রহমানের জীবনী পড়েছিলাম আমি। ইন্তেকালের পর উনি যখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার সন্তান, ওই যে এখন যিনি আছে লন্ডনে, জনাব তারেক জিয়া, ছোটটা তো মারাই গেল, বেগম জিয়া, ওই সময় ছেলেটাকে নিয়ে গেছে ভর্তি করতে এক জায়গায় ঢাকাতে। এমন অবস্থায় পোশাক আশাক ভরা অবস্থায় গিয়েছে, ওখানকার দায়িত্বশীল জিজ্ঞাসা পর্যন্ত করেছে, কি আপনি এই অবস্থায় কেন চিনতে পারে নাই নাকি? প্রথমে ছেলেটার পরিচয় জিজ্ঞাসা করেছে, নাম কি? তারেক। বাবার নাম কি? জিয়াউর রহমান। কোন জিয়া? প্রেসিডেন্ট জিয়া। এ লোকটার নাম আজও পর্যন্ত মানুষ শুনলে দোয়া করে, এমনি না, সে তার জেনারেল শিক্ষিত মানুষ। তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে, আল্লাহ পাক মনে হয় এই জন্য তাকে মরণের পর চিরন্তন করে রেখেছে। এদেশে তো বহু মানুষ ছিল, তারা মারা গেলে মানুষের বরদোয়া করে। জেলখানার ভেতরে আমি অপু ভাইয়ের সাথে ছিলাম, তারেক জিয়া সাহেবের পিএস, মানে মোনাজাতের ভেতরে জিয়াউর রহমানের জন্য দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমার লিডারের বাবাকে মাফ করে দিও। এমনিতে মজলুম তিনি, কারণ জেলে যারা যায় আমি দেখেছি অধিকাংশ মানুষকে ওরা মজলুম করে রাখে, আর নবীজি জানিয়েছিলেন মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। যত মানুষ এই 15.5 বছরে ছিলাম, আমার মনে হয় 100 জনের 70 জন আমার নিরপরাধ, কিচ্ছু জানি না মামলা সংক্রান্ত। আন্দাজে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জুলুম করে আমাদেরকে আটক করে রেখেছিল। আমি বলছি, যারা জুলুম করে তারা জালেম, যারা সহ্য করে তারা মাজলুম। এই জন্য ওখানে বহু মানুষ দেখতাম জমার দিন কয়েকজন এক জায়গায় দোয়া করতো, আল্লাহ যে মানুষগুলো দেশের জন্য এই কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে, তুমি তাদেরকে মাফ করে দিও। মাজলুমের দোয়া কবুল হয়, এই জন্য বলছি আল্লাহ জিয়াউর রহমানকে মনে হয় মাফ করে দেবেন। তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন। অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে, আল্লাহ যেন মাফ করে দেন। এটা আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস হবে রাষ্ট্রের সব কাজের মূল ভিত্তি। এই কথাটা উনি লিখেছিলেন। জীবনে তার কোনো কিছু কবুল হোক বা না হোক, এ কথাটা পড়লে একবার আল্লাহর কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই লোকটাকে যদি মাফ করে দেয়, আমাদের ক্ষতি হয়ে যাবে। আরো জোরে বলেন। আরো যারা দেশের জন্য কাজ করেছিলেন, আল্লাহ সবাইকে যেন মানবতার সেবার কারণে মাফ করে দেন। বিশেষ করে ইসলামের জন্য, মানবতার জন্য যাদের জীবনটা শেষ হয়ে গেল, এই মানুষগুলোর জীবনের আমল যেন আল্লাহ ব্যর্থ না করে, কবুল করে দৃষ্টান্তমূলক পুরস্কার দেন। বলেন আমিন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, তারেক রহমান সম্পর্কে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ,
নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।